জয় রাধে। জয় নিতাই চৈতন্য। পরম প্রেমানন্দ ভগবান শ্রী শ্রী নিতাই চৈতন্য মহাপ্রভুর অহিতকীয় অনুকম্পা আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি। আজকে আমরা শ্রী মদ ভগবত গীতা অক্ষর ব্রহ্মযোগের 28তম শ্লোক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আগের দিন 27তম শ্লোকে ভগবান সমত্বে স্থিত হওয়ার কথা বললেন। আজকে 28তম শ্লোকে ভগবান কোন কোন বিষয়গুলিকে অতিক্রান্ত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেগুলির প্রতি আস্থা করলেন। এই প্রসঙ্গ বলার আগে আমি একটু বলে রাখি যে আমি প্রত্যেক দিনই প্রায় প্রত্যেকটি শ্লোকের সঙ্গে একটি কথা বলি যে আমরা কিন্তু পুণ্য অথবা পাপ দুইটির দ্বারাই বন্ধন হই। অর্থাৎ পাপ দ্বারা যেমন নরক ভোগ হয়, পুণ্যকর্মের দ্বারা স্বর্গভোগ হয়, কিন্তু দুটির ফল মুক্ত হয় না, দুটির ফলই বদ্ধ হয়। কারণ সোনার চেনে বাঁধা আর লোহার চেনে বাঁধা, বস্তুটি বাঁধাই হয়। তাই মুক্তি লাভের একমাত্র পন্থা এই সুখ দুঃখ সমীকৃত্যা লাভা লাভৌ জয়া জয়। সুখ দুঃখ, লাভ হানি, আনন্দ ক্লেশ, জয় পরাজয় সমস্ত কিছু তাই সমত্ব। কিন্তু এইগুলি হবে কি করে? এমনি সাধারণত বললেই মেনে নিলে হবে না। আমরা হাজার যদি সব সময় আমাদেরকে একটা অটোমেটেড রেকর্ডেড সিস্টেমের মধ্যে শোনানো হয়, এই কথাটি আমরা মানতে পারবো না। কেন মানতে পারবো না? একটি জায়গা বিশেষ করে ভগবান এই জায়গায় বলছেন যে যতক্ষণ না আমরা আধ্যাত্মের সঙ্গে যুক্ত হই, যতক্ষণ না আমাদের ভাব সম্পূর্ণরূপে দীনতা তৈরি হয়, সেই দীনতা ছাড়া এই লাভ হানিতে, সুখে দুঃখে, কষ্টে আনন্দে সমান হতে পারবো না। আর যতক্ষণ এই স্থিতি না প্রাপ্তি হয় ততক্ষণ ভগবত প্রাপ্তির পদও প্রশস্তি হয় না, কারণ ততক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ হয় না। নববিধা যে ভক্তি, এই প্রসঙ্গটি বলতে গেলে অনেক বিস্তারিত ব্যাখ্যা করতে হয়। নববিধা ভক্তির সমস্তটাই কিন্তু প্রাপ্তি নয়, ভগবত শরণাগতি নয়। 8টি আচরণ আর নবমতমটি হচ্ছে শরণাগতি, আত্মনিবেদন শরণাগতি। আবার আত্মনিবেদন একবারে হবে না, যতক্ষণ শ্রবণ কীর্তন স্মরণ পাদসেবন অর্চন বন্দন এই প্রকার 8টি পদক্ষেপ অতিক্রান্ত দাস্যম সক্ষম যতক্ষণ না হয়, এইগুলি পদ্ধতি, এই সাধনের মাধ্যমে গিয়ে আত্ম সমর্পণ হয়, তখনই সেটি শরণাগতি। এই নববিধা ভক্তি কিন্তু শরণাগতি না, এটি দুটি ভাগে বিভক্ত আছে। এটির অনেক বিস্তারিত আলোচনা হয়। যাই হোক, আমরা অত প্রসঙ্গে যাব না। আমরা ভগবান এই 28তম শ্লোকে কী বলছেন সেই প্রসঙ্গে অবশ্যই অবগাহন করব। চলুন আমরা সেই কথামৃত আস্বাদন করি। ভগবান 28তম শ্লোকে অক্ষর ব্রহ্মযোগে বলছেন অর্জুনকে যে বেদেষু যজ্ঞেষু তপস্যৌঃ চৈবা দানেষু যৎ পুণ্যা ফলং প্রদিষ্ট্যম অত্যেতি তৎ সর্বমিদং বিদিত্বা যোগী পরং স্থানমুপৈতি চাদ্যম। ভগবান বলছেন যোগী অর্থাৎ ভক্ত এই যে সমস্ত তত্ত্বগুলি বর্ণনা করলেন, যজ্ঞ দান তপস্যা, এইগুলি অর্থাৎ পুণ্য প্রদানকারী শাস্ত্রে যে সমস্ত বিধান, এই সমস্ত তত্ত্বগুলি অতিক্রান্ত যতক্ষণ না করতে পারছি ততক্ষণ আমরা পরমাত্মাকে লাভ করবো। আমি যেটা প্রথমেই বললাম এবং এটি প্রতিনিয়তই আমি বলি, এটি ভগবানের কথা। আর ভগবানের কথা কি হয়, যতক্ষণ না তার করুণা হয় ততক্ষণ সেই সঠিক তত্ত্ব, অনেক কথা শোনা যায় কিন্তু তার মধ্যে তত্ত্বটি আলাদা করা যায় না। রাজহংস হতে হয়, রাজহংস হতে গেলে গুরু স্মরণ করতে হয়, শরণাগতি করতে হয়। গুরুকে না সে ভগবত সাক্ষাৎ স্বরূপ, সেই গুরুকে সাক্ষাৎ ভগবান স্বরূপ করতে হয় এবং সেই গুরুই সমস্ত স্থানে সমস্ত রূপে আমার কাছে আছেন। তাই নিরন্তর আমি কেবলমাত্র সেবা করার জন্য এই স্থিতি। ভগবান যে এই প্রসঙ্গটি এখানে বললেন যে যখন এইগুলি অতিক্রান্ত করা যাওয়া হয়, শাস্ত্র বর্ণিত এই যে পূর্ণ প্রদানকারী যে কর্ম, তখন গিয়ে ভগবত প্রাপ্তির পথ প্রশস্ত হয়। এবার কি, এই যে প্রবৃত্তি মার্গে যে কর্মগুলো যেগুলো বললাম, সেগুলো তো আমাদের সংসারের সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িত। হ্যাঁ, অবশ্যই। তবে একটি বিশেষ বিষয় আছে যে আমি আমার ঘরের যে কাজ করি আর আমি লোকের বাড়িতে যে কাজ করি, সেই দুটির মধ্যে একই পার্থক্য। ধরুন আমি আমার বাড়িতে রান্না করি, আমি বা অন্য কোনো ব্যক্তির বাড়িতে রান্না করি। তো অন্য কোনো ব্যক্তির বাড়িতে রান্না করি কি, পয়সার জন্যে, অর্থের জন্যে, বা কোনো কাজ করি অর্থের জন্যে, কোনো ইয়েতে। আবার একই কাজ আমার বাড়িতে করছি, বাড়িতে কিন্তু কোথাও থেকে পয়সা আসবে না। তো
এই বাড়ির কাজ নিঃস্বার্থ। যতক্ষণ না ভাবছি যে এটা আমার ভগবানের দেওয়া আমাকে কর্ম, ততক্ষণ এই নিঃস্বার্থ কর্ম হবে না। যতক্ষণ নিঃস্বার্থ না হয় ততক্ষণ ভগবান এই যে বললেন এই বস্তুগুলিকে অতিক্রম করে যাওয়া সেটি সম্ভব না। আশা করি শ্লোকটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই আমরা পরবর্তী শ্লোকে আবার আলোচনা করব। ততক্ষণ রাধারানীর কৃপায় অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।